রিসেন্টলি দারাজ তাদের ব্র্যান্ড মার্ক অর্থাৎ লোগোটি পরিবর্তন করে নতুন একটি ব্র্যান্ড লুক দিয়েছে। কিন্তু এই মুহূর্তে এসে কেনই বা তাদের ব্র্যান্ড লুকটি বা লোগোটি পরিবর্তন করতে হলো, কিংবা সেই লোগোর আইকন দিয়ে তারা কি মেসেজ দিতে চাচ্ছে? দারাজ সাউথ এশিয়ার লিডিং ই কমার্স প্ল্যাটফর্ম, যারা গত 7 বছর ধরে গ্রো করেই যাচ্ছে। কিন্তু হঠাৎ করে এই 2022-এ এসে তারা তাদের নতুন লোগো উন্মোচন করে, যেটা প্রথমত মানব শরীরের ডিএনএ কে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ ডিএনএ যেমন মানব শরীরের বৈশিষ্ট্য রিপ্রেজেন্ট করে, তেমনি এই লোগোটি দারাজের 4টি বৈশিষ্ট্য রিপ্রেজেন্ট করছে: প্রোগ্রেস, ইনোভেশন, এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকভারি। সেই সাথে তাদের বায়ার এবং সেলারের মধ্যে একটা কানেকশন ইন্ডিকেট করছে। লোগোটার একদম মাঝখানে খেয়াল করলে একটা অ্যারো দেখতে পাওয়া যায়, যেটা তাদের ফাস্ট ডেলিভারিকে বোঝায় এবং তাদের উন্নতিকে ফোকাস করে। একই সাথে এই অ্যারোটা একটা প্লে বাটন ইন্ডিকেট করে, যেটা বোঝায় যে দারাজ কিভাবে কন্টিনিউয়াসলি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে তাদের কাস্টমারদের সাথে যোগসূত্র স্থাপন করছে। এবার আসি লোগোটা আসলে কেমন। যেহেতু দারাজ একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং তাদের টার্গেটেড মেইন কান্ট্রিগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মায়ানমার, তো সেহেতু তাদের আইকনটাও বা লোগোটাও খুব আন্তর্জাতিক মানের হওয়া উচিত ছিল। কিন্তু আমার মনে হয় আগের সেই লোগোটা অতটা স্ট্যান্ডার্ড লুক দিতে পারেনি যতটা এই নতুনটাকে দেখলে মনে হয়। যদিও অনেকে এই লোগোটাকে কপি বলছে, কিন্তু দিন শেষে দারাজ কিন্তু তাদের আইকনের থেকে কনসেপ্টটাকে বেশি প্রাধান্য দিয়েছে এবং এই আইকনটার মাধ্যমে একটা স্ট্রং মেসেজ উল্লেখ করেছে। তুলনামূলকভাবে বিচার করলে আমার কাছে নতুন লোগোটা আগেরটার তুলনায় ভালোই মনে হলো। আপনাদের মতামত কি?